This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি, শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে রয়েছেন, সুকান্ত মজুমদার রয়েছেন ঘটনাস্থল বলতে। এই মুহূর্তে আমি হাসপাতালের কথা বলতে চাইছি। এই মুহূর্তে এখনও পর্যন্ত যা যা ইনফরমেশন পাওয়া গিয়েছে তাতে হাসপাতালে ওই গাড়ির যিনি চালক ছিলেন তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার কারণ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তার বুকে গুলি লাগে, তার হৃদয় এফোড় ওপর হয়ে যায়, ঝাঁঝরা হয়ে যায়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চিকিৎসকরা তেমনটাই জানাচ্ছেন। তার পাশেই তার গাড়ির চালক ছিলেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিন্তু এমন একটা সময় ঘটনা ঘটেছে, এমন একটা সময় ঘটনা ঘটানো হয়েছে যে এখনও পর্যন্ত এই ঘটনাটা রাজনৈতিক মোড় বিভিন্ন রকম হতে পারে। তার কারণ আপনারা জানেন আগামী 9 তারিখ 25শে বৈশাখ বিজেপির নতুন সরকার, এই রাজ্যের বিজেপির নতুন সরকার, তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেখানে নতুন মুখ্যমন্ত্রী কে হবে সেই নিয়ে এই মুহূর্তে যে সমস্ত প্রশ্ন তার উত্তর পাওয়া যাচ্ছে, এখনও পর্যন্ত সম্ভাবনার যে সমস্ত উত্তর পাওয়া যাচ্ছে, শুভেন্দু অধিকারী এই নামটা অন্যতম গুরুত্বপূর্ণ কথা বলার অপেক্ষা রাখে না। সেই শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে খুন করে দেওয়ার ঘটনা এই মুহূর্তে রাজনৈতিকভাবে অন্য বার্তা দিল। আমার সহকর্মী, আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। তন্ময়, এখনও পর্যন্ত এই ঘটনার বেশ কয়েকটা দিক রয়েছে। আমি তোমাকে পার্টিকুলার দুটো বিষয়, একটা হচ্ছে যে গাড়িটি আটক করা হয়েছে সেই গাড়িটির মালিক এবং নাম্বার প্লেট নিয়ে বেশ কিছু এখানে জানা যাচ্ছে যে এই গাড়িটির নাম্বার প্লেট বোধহয় ভুয়ো। তার কারণ JH যার কথা জানা যাচ্ছে সেই মালিক, তিনি বলছেন তার গাড়ি নাকি তার কাছেই রয়েছেন। এবং আরও একটা বিষয়, যে সময় ঘটনাটা ঘটছে সেই সময়টি কিন্তু রাত 12টার আগে। তার মানে সেই অর্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনও পদত্যাগ করেননি। তার মানে তার মুখ্যমন্ত্রী মানে বিদায়ী মুখ্যমন্ত্রী থাকাকালীন এ রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতার আত্মসহায়ককে গুলি করে খুন করা হয়েছে। রাজনৈতিক তাৎপর্য কিন্তু অন্যদিকে মোড় নিচ্ছে, কি বলবে? নাম্বার ওয়ান, একটি রাজ্যে পালাবদল হলো 15 বছর পর বিশাল ম্যান্ডেট নিয়ে একটি দল ক্ষমতায় আসছে যখন, যেখানে ভাবি মুখ্যমন্ত্রী হিসেবে ভাবা হচ্ছে শুভেন্দু অধিকারীকে। আবার বলছি, বিরোধী দলনেতাকে ভাবি মুখ্যমন্ত্রী হিসেবে দেখা হয়, ভাবা হয় আমাদের সংবিধান অনুযায়ী। যেখানে শুভেন্দু অধিকারী যিনি দীর্ঘদিনের আত্মসহায়ক, তিনি শুভেন্দু অধিকারীর খুঁটিনাটি জানেন, তার সঙ্গে এতটাই সম্পৃক্ত, তাকে গুলি করে খুন করা হচ্ছে। গাড়িটাকে এখনো পর্যন্ত যেটুকু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গাড়িটাকে দুদিক থেকে আক্রমণ করা হয়েছে, বাম দিক এবং গাড়ির ডান দিক। কারণ ডক্টর প্রতিম সেনগুপ্ত, যার হাসপাতালে প্রথম এই আহত দুজনকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে ঘোষণা করা হয় চন্দ্রনাথ রথ তার মৃত্যু হয়েছে আগেই, তার হৃৎপিণ্ড ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে পরপর দুটো গুলি সেখানে। অন্যদিকে ড্রাইভার, চন্দ্রনাথের বাম দিকে গুলি লেগেছে, ড্রাইভারের ডান দিকে গুলি লেগেছে, ডান দিকের বুকে, ডান দিকের হাতে। অর্থাৎ তার মানে দুটো অপোজিট দিক থেকে গুলি করা হয়েছিল, এমন তথ্য বা এমন অনুমান উঠে আসছে। 3 নম্বর হচ্ছে, যে মুহূর্তে আগামী 9 তারিখে সম্ভাব্য শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের ঠিক আগেই তাকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হতে পারে এমন সম্ভাবনা প্রবল, এমনটাই মনে করছেন রাজনৈতিক কারবারিরা। সেখানে দাঁড়িয়ে সেই ভাবি মুখ্যমন্ত্রী যদি আমরা বলি, তার আত্মসহায়ককে খুন করা দুটো দিক থাকতে পারে। বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই তৃণমূলকে দায়ী করা হয়েছে, তৃণমূলের দিকে আঙুল তোলা হয়েছে। 2 নম্বর, তৃণমূলের তরফ থেকে কিন্তু বলা হতে পারে যে বিজেপি এটা অন্য কোনো ঘটনা থাকতে পারে, কোনো দলীয় কন্দল থাকতে পারে, অর্থাৎ দায়টা তারা বিজেপির দিকে ঠেলে দিতে পারে। 3 নম্বর যে বিষয়টা উঠে আসছে যে এই মৃত্যুকে কেন্দ্র করে যে ধরপাকড় হবে, সেখানে কি কোনো রাজনীতি থাকবে, সেই আশঙ্কা থেকে যাচ্ছে। সব মিলিয়ে এরকম একটি হাই প্রোফাইল ব্যক্তি এই মুহূর্তে চন্দ্রনাথ রথ। তার কারণ তিনি রাজ্যের ভাবি মুখ্যমন্ত্রীর আত্মসহায়ক শুধু নন, সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি বলা চলে। তার এই পরিণতি মানে রাত্রেবেলাতে তিনি ফিরছেন যখন তাকে গুলি করে মারা হচ্ছে একদম রাজপথের উপরে, এই রাস্তার উপরে যেখানে জনবহুল রাস্তা, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রাজ্য রাজনীতি অন্যদিকে মোড় নিতে চলেছে, এটা স্পষ্ট করে বলা যায়। কারণ গত 1.5 দিন ধরে রাজ্যে ফল প্রকাশের পর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘটনা ঘটছে। বিজেপির তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, তৃণমূলের লোকজন, বিক্ষুব্ধ তৃণমূলের লোকজন, তারা বিজেপির ব্যাগ হাতে করে রাবির মেখে তারা তৃণমূলকে আক্রমণ করছে, বিজেপির বদনাম এবং নিজেদের আক্রোশ মেটাচ্ছে। অন্যদিকে তৃণমূল বলেছে তাদের 3 কর্মী খুন হয়ে গেছে, তারা তাদের উপর এরকম নির্যাতন চালাচ্ছে বিজেপি, কোনো পুলিশ নেই, কিছু নেই।
অর্থাৎ পাল্টা দোষারোপ যখন চলছে, তখন এই শুভেন্দু অধিকারীর যে আত্মসহায়ক চন্দ্রনাথ রথ, তার মৃত্যু সেই আগুনে ঘৃতাহুতি দিচ্ছে এমনটার আভাস কিন্তু আজকে এই রাত্রে যে বিজেপি কর্মীরা জমায়েত হয়েছে তাদের যে বক্তব্য, তাদের যে কথা, সেখান থেকে প্রকাশ পাচ্ছে যে দল এরপর আমাদের আটকে রাখতে পারবে না। তৃণমূল যদি খুন করা রাজনীতি করে তাহলে টের পাইয়ে দেওয়া হবে, এসব বিভিন্ন ল্যাঙ্গুয়েজ চলছে। অর্থাৎ রাজনৈতিক উত্তাপ বাড়ছে, ফলে সব মিলিয়ে প্রশাসনের কাছেও চ্যালেঞ্জ কতটা শান্তি বজায় রাখা যায়। এই মুহূর্তে কিন্তু ঠিক শপথ গ্রহণের 3 দিনও বাকি নেই, তার আগে এই ঘটনা রাজ্য রাজনীতিতে অন্য মোড় এনে দিচ্ছে। কারণ এই রাজ্যের রাজনীতিতে এমন ঘটনা বিরলতম। ফলে রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতারা কিন্তু নানান রকম ভাবনা তাদের মধ্যে এসেছে কি কি ঘটনা ঘটতে পারে। বিজেপি এটাকে ছেড়ে কথা বলবে না, তার কারণ কিছুক্ষণ আগে বিজেপির 2 শীর্ষ নেতার সঙ্গে কথা বলে যেটুকু বুঝতে পারছি আমরা, টিভি নাইনের তরফ থেকে যোগাযোগ করা ছিল, কালকে দলের শীর্ষ নেতৃত্ব রাজ্যের এবং গোটা দেশের শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশ কিন্তু এই জায়গাতে এমনিতে কলকাতায় তারা আসছেন মিটিং করতে। এই মৃত্যুটাকে নিয়ে কিন্তু তারা যে হাতছাড়া করবেন না, সেখানে এই মৃত্যুটাকে যে তারা একদম বলা চলে যেখান থেকে আক্রমণাত্মক ভঙ্গি তারা নেবেন, সেটা আজকে রাতে কিন্তু তারা স্পষ্ট করে দিয়েছেন যে তদন্ত হবে, দোষীরা কঠোর শাস্তি পাবে। এখন পুলিশ চারিদিকে যতগুলি রাস্তা রয়েছে সেই রাস্তার একেবারে বলা চলে ট্যাপিং পয়েন্ট বলা হয় এগুলোকে, অর্থাৎ যেখানে যেখানে পরপর সিসিটিভি রয়েছে, ইন আউট গাড়িটার যেখানে গাড়ির ভেতরে খুন করা হয়েছে গুলি করে, তার সামনের দিকে 5 কিলোমিটার, পিছন দিকে 5 কিলোমিটার যত সিসিটিভি আছে এই মুহূর্তে সংরক্ষণ করে পুলিশ সেগুলো সংগ্রহ করছে। সেখান থেকে গাড়ি মার্ক করা হবে, তারপর দেখা হবে সেই গাড়ি আবার কোথা থেকে এসছে, অর্থাৎ আরো পিছিয়ে যাবে, কিলোমিটার হিসেবে বললে আরো পিছিয়ে যাবে। অর্থাৎ সোর্স, সেই গাড়ি কোথা থেকে উঠছে, কারা উঠছে, তাদেরকে ট্রেন করে যদি কোনো ব্যক্তি বা কোনো বিল্ডিং বা কোনো বাড়ির হদিশ মিলে তদন্ত কিন্তু সেই দিকে এগোচ্ছে। এই মুহূর্তে বলা চলে এই রাজ্যের রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং গোয়েন্দা বিভাগ আদা জল খেয়ে কিন্তু ইতিমধ্যে নেমে পড়েছে। এবং তোমাকে যেটা বলার, তুমি যেটা প্রথমেই বললে শুভজিৎ, একটি গাড়ি 4 চাকা গাড়ি পুলিশ আটক করেছে, পুলিশ সূত্রে এমনটা জানা যাচ্ছে। সেই গাড়ির যে নাম্বার, সেই নাম্বার আমরা টিভি নাইন থেকে যখন তার অ্যাড্রেস খুঁজে বের করলাম, শিলিগুড়িতে শিব মন্দির এলাকায় সেই ব্যক্তির বাড়ি। সেই ব্যক্তি হচ্ছেন জোসেফ নামের এক ব্যক্তি, ওয়াসিম জোসেফ। তার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি বললেন আমি কিছু জানি না, শুনছি আমার গাড়ি এই মুহূর্তে আমার কাছে রয়েছে। সেখানেও কিন্তু পুলিশ ঢুকছে, গোয়েন্দারা যাচ্ছেন এবং আমাদের প্রতিনিধিও সেখানে পৌঁছাচ্ছেন। সব মিলিয়ে বলা চলে এই মুহূর্তে একেবারে পাহাড় থেকে সমতল পর্যন্ত, সমুদ্র পর্যন্ত এই মৃত্যু নিয়ে কিন্তু আলোচনা, এবং সেই মৃত্যুর মোড় কোন দিকে ঘোরে তার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে কখন দোষীরা ধরা পড়ে। অর্থাৎ গাড়ির নাম্বার প্লেট ট্যাম্পারিং হয়ে থাকতে পারে, সেই সম্ভাবনা এই মুহূর্তে প্রবল হচ্ছে। অর্থাৎ পরিকল্পনা মাফিক যে কথাটা আমরা টিভি নাইন বাংলা প্রথম থেকেই বলে আসছি, এই ঘটনাতে সম্পূর্ণ নিখুঁত পরিকল্পনা ছক করে চন্দ্রনাথ রথকে খুন করা হয়েছে। কেন খুন করা হয়েছে সেটা এই মুহূর্তে তদন্তকারীদের কাছে আরো জরুরি। কে খুন করলো সেটা ধরা পড়লেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে কেন খুন, কার নির্দেশে খুন বা কি জন্য খুন। শুভজিৎ, একেবারেই তাই। আমার অ্যাসিস্ট্যান্ট এডিটর আমার সহকর্মী তন্ময় প্রামাণিক বিস্তারিতভাবে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে ইন ডিটেল আপনাদের সামনে তুলে ধরলেন।